কলাকুপার সিনেমা হল এর পেছনে অনেক রহস্য আছে, তা হয়তো আমরা এই জেনারেশনের ছেলেমেয়েরা কিছুই জানি না। কলাকুপার ইউনিয়নের রাজারামপুর গ্রামে অবস্থিত এই কলাকুপার সিনেমা হল। এই সিনেমা হলটি একবার না দুইবার নির্মাণ করা হয়েছে। প্রথমবার কিছু ভুল ত্রুটির কারণে ঝড় তুফানের কবলে পড়ে ভেঙে যায় এবং দ্বিতীয়বার নির্মাণ করা হয় 1980 থেকে 82 সনে। কলাকুপার সিনেমা হলের প্রথম ছবি বা শো ছিল লালু ভুলু, আর এই ছবিটি ছিল 1994 সালে। আর দ্বিতীয় ছবি ছিল সবুজ সাথী। 90 দশকে সিনেমা হল এককালে ছিল এক আনন্দমহল উল্লাস। সপ্তাহে জুড়ে চলতো সেই মুভিটি যে দেখার জন্য উচ্ছ্বাস ও অনুপ্রেরণা। 2-3 সপ্তাহ পর পরে আসতো নতুন নতুন সিনেমাটি কখন শুরু হবে শো বা সিনেমাটি। নতুন সিনেমা দেখার জন্য কত মানুষের ভিড় আর উত্তেজনা ছিল। কখনো তো কেউ স্কুল ফাঁকি দিয়ে, কখনো টিফিন পালিয়ে, একই এক আকর্ষণীয় ভালোবাসা ছিল সিনেমা দেখার প্রতি। সিনেমা হলটির সামনেই মানে ডান পাশে ছিল বাবুল ভাইয়ের বাবার চায়ের দোকান, আর তার সামনে ছিল বিশাল বড় একটি কাঁঠাল গাছ, আর বাঁ পাশে ছিল খলির ফুপার ছোট্ট একটি ভাতের হোটেল। আর সেখানে সাইকেল রেখে 2 টাকার টোকেন দিয়ে হাজার হাজার মানুষ সিনেমা দেখতে আসতো। কখনো কখনো বা পরিবারের সবাই মিলে সময় কাটানোর সাথে সিনেমাটি উপভোগ করত। আমাদের এই জেনারেশনের ছেলেমেয়েরা হয়তো বা এই ইমোশনালগুলো বুঝবেই না, কারণ আমরা তেমন সিনেমা হলের আনন্দ উপভোগ করতেই পারিনি। তার আগে বিভিন্ন ধরনের ডিভাইসে আবদ্ধ হয়ে পড়েছে আমরা। কলাকুপার সিনেমা হলটি 2014 সাল থেকে প্রায় 11 বছর ধরে বন্ধ। 2014 সালের পরে থেকে আর কোনো রকম কোনো ছবি বা শো আর এই হলে চলেনি। কিন্তু সেই আগে জাঁকজমক কলাকুপার সিনেমা হলটি এখনও আছে, কিন্তু গোডাউন হিসাবে ভাড়া দেওয়া। সেকালে মানুষের কাছে হলে গিয়ে সিনেমা দেখা একটা ইমোশনাল ছিল। বাবা চাচাদের মুখে শুনতাম প্রথমে নাকি হলের সিনেমার টিকিট ছিল মাত্র 2 টাকা, কিন্তু কালের বর্তমানে টিকিটের দাম হয়েছিল 5 টাকা, এরপরে 10 টাকা এবং লাস্ট পর্যন্ত 50 থেকে 100 টাকা টিকিটের দাম ছিল। ঈদের সময় ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকিটের জন্য অপেক্ষা করা হতো যে কখন প্রিয় ছবিটি তারা দেখতে পারবে। শুধু কি ঈদ ছাড়াও কিন্তু দূর দূরান্ত থেকে মানুষ আসতো এই কলাকুপার সিনেমা হলে সিনেমা দেখার জন্য। কালের বিবর্তনে 90 দশকের 12,500 সিনেমা হল ছিল, কিন্তু এখন বর্তমানে এর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 200-তে। এখন এই সিনেমা দেখার জনপ্রিয়তা নাই বললেই চলে একদম। আর এই বিশাল বড় কলাকুপার সিনেমা হলের মালিক ছিল চাচা ভাতিজা। চাচা ছিল করম আলী ব্যাপারী এবং ভাতিজা ছিল মোহাম্মদ গোলাম রসুল। তারা এখন কেউই বেঁচে নাই, কিন্তু কলাকুপার সিনেমা হলটি এখনও কিন্তু সেই আগের মতন আছে। সিনেমা না চলুক, কিন্তু দেখার মতন সিনেমা হলটি কিন্তু এখনও আছে। কলাকুপার সিনেমা হলে আমিও কিন্তু প্রচুর পরিমাণে ছবি দেখেছি, কখনো বা টিকিট ছাড়া, কখনো আবার টিকিট দিয়ে। বন্ধু বান্ধবের সাথেও আবার পরিবারের সাথেও অনেক ছবি দেখা হয়েছে। কলাকুপার সিনেমা হলের দেখা প্রথম ছবি বা কিছু সুন্দর মুহূর্ত আমাদের সাথে জানিয়ে ভাগাভাগি করে নিতে পারেন। আনন্দময় সময়টি। সপ্তাহে 2-3 দিন জাদুর খেলা, ম্যাজিক খেলা, সিরাজের দাঁত মাজন বেচা, বর্ধমপাড়া জব্বারের জাদুটোনা দেখা, অনেক কিছুই ছিল। সন্ধ্যার সময় সিনেমা শেষ হলে দুই পাশে রিক্সাগুলো কত সুন্দরভাবে সারিবদ্ধভাবে বসে থাকতো। আর দিনগুলা কত সুন্দর আর চমৎকার ছিল, তাই না?